তেঁতুলের মতো টক জিনিসকেও এঁদুর ছাড় দিল না। গাছে ছিলই মাত্র হাতে গোনা কয়েকটা তেঁতুল। তো এঁদুরের অত্যাচারে আর তেঁতুলগুলো খাইতে পারতেছি না, তাই একজনরে উঠাইয়া দিলাম, দিয়ে যে কয়টা তেঁতুল ছিল সব পেড়ে নিলাম। দেখুন তেঁতুলের শরীরে মাংস বলতে কিছুই নেই, একদম শুকায় গেছে, যা ছিল এঁদুর খাইছে। তো এই কয়েকটা তেঁতুল বাঁচলো, ভাবতেছি কোনো একটা রেসিপি ট্রাই করা যাক। এই তো আমি শুকনো শুকনো তেঁতুলগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তার মধ্যে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া আর একটু লবণ। তারপরে কড়াইতে চিনি দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে তেঁতুলগুলো জাল করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমার হাতের বানানো স্পেশাল মশলা। মশলাটার রেসিপিটা আপনারা চাইলে অবশ্যই আপনাদের কাছে আমি শেয়ার করব। মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই হয়ে গেল আমার হাতের স্পেশাল তেঁতুলের চাটনি। দেখুন দেখতে কত লোভনীয় লাগতিছে, আর দেখতে যত না লোভনীয় লাগতিছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু টেস্ট। মানে দোকানের চাটনি তো কি, হাতে বানানো চাটনি তার থেকে বেশি টেস্ট। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।